দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা সবাই জানি যে আপনি অনেক ভালো মানুষ। আপনি গ্রামে ন্যায়নিষ্ঠভাবে বিচার করেন। আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। হ্যাঁ, বল। তোমার অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয় তাহলে তুমি অবশ্যই সঠিক বিচার পাবে। তোমার অভিযোগ কি তাই বলো। চেয়ারম্যান সাহেব, টাকা পয়সার খুব অভাব ছিল, তাই আমার পুকুরটি মজিদ সাহেবের কাছে বিক্রি করে দিছি। হুম, ভালো কথা। তো সমস্যা কি তাই বলো। আমি যে মসজিদের কাছে পুকুরটি বিক্রি করছি, সে পুকুর থেকে এখন মসজিদ সাহেব মাছ চাষ করে অনেক টাকা আয় করে। এখন কথা হলো যে আমি তো পুকুর বিক্রি করছি, আমি তো পুকুরের পানি বিক্রি করিনি। যেহেতু আমার পানি ব্যবহার করে ওতে আয় করে, সেহেতু ওকে পানির মূল্য দিতে হবে। আবুল, তোমার কথা যুক্তি আছে, তুমি অবশ্যই পানির দাম পাবে। আর মজিদ, তুমি যেহেতু আবুলের পুকুর কিনছো কিন্তু পানি কেন নাই, তাই সেজন্য আবুলকে তোমার আরো 1 লাখ টাকা দিতে হবে। সবই ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা বলো। চেয়ারম্যান সাহেব, আমি আবুলের পুকুর কিনে নিছি প্রায় 1 বছর হলো। এখন আইন অনুযায়ী এই পুকুরের মালিক আমি, পুকুর আমার। যেহেতু একটা বছর আবুল আমার পুকুরে পানি রাখছে, তার পুকুরের পানির জন্য ভাড়া আসছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমাকে বুঝিয়ে দিয়ে তার পানি তাকে নিয়ে যেতে বলেন। মজিদ, তোমার কথাতে যুক্তি আছে। আর আবুল, তুমি মজিদকে 2 লাখ টাকা দিয়ে তোমার পানি তুমি নিয়ে চলে যাও। দূর, এটা কেমন বিচার? এই বিচার আমি মানি না, গেলাম গাইন থেকে। আরে মজিদ, তোমার তো সেই বুদ্ধি, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। তুমি এত বুদ্ধি পাও কই? সবই আপনাদের দোয়া চেয়ারম্যান সাহেব। ঠিক আছে মজিদ, আজকে তাহলে যাও। আর শুক্রবার দিন নামাজ পড়ে আমার বাড়িতে আইসো, দাওয়াত খেয়ে যাও। আর একটা বুদ্ধি আমার দিয়ে যাও, বুঝলা? তাহলে আচ্ছা আজকে আসো।